আপনারা কি জানেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সার্কাস কোথায় চলে? সার্কাসের মঞ্চে, রাজপথে? না, এই সার্কাস চলে আওয়ামী লীগের কিছু হেভিওয়েট আর জাতীয় ক্রিমখোর নেতাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। বিশ্বাস হচ্ছে না? এইসব গ্রুপে প্রতিদিন কোটি কোটি ডলারের বিপ্লব ঘটে, যেখানে আঙুলের একটা ক্লিকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আর নেতারা এখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে সোশ্যাল মিডিয়া হাতি আর বিকেলে একটা করে ডিজিটাল ঘোড়া মারেন। কিন্তু বাস্তবে, অর্থাৎ বাস্তব দুনিয়ার ফেসবুকে কিংবা এক্সে গিয়ে দেখেন এরা একটা মশাও মারার সক্ষমতা রাখে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার একাধিকবার তাগিদ দিয়েছেন, সময় বদলেছে, তথ্য যুদ্ধ এখন সাইবার স্পেসে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হন, সত্য তুলে ধরেন, অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেন। মিডিয়াতে সক্রিয়তা বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে একজন কখন আমাদের যদি ভালো কিছু দেয়, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাটেন্ড করতে হবে, সেখানে কমেন্ট দিতে হবে, সেখানে সমর্থন দিতে হবে। উনি যে এসব বলেছেন, কোন নেতা শুনেছেন? জি না, উনারা কানে তুলো দিয়ে বসে বসে তামাশা দেখছেন। আচ্ছা, তারা কেন নিষ্ক্রিয়? এটা কি তাদের যোগ্যতার অভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য, রহস্য কিংবা অন্য কোনো কারণ? চোখ মেলে বিশ্ব রাজনীতির দিকে একবার তাকান, প্রতিবেশী ভারতের দিকে তাকান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সাধারণ রাজ্য স্তরের নেতারা প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কি পরিমাণে সক্রিয়, তাদেরকে ফলো করেন দেখেন। প্রতিপক্ষের একটা ভুল তথ্যের জবাব তারা সেকেন্ডের মধ্যে তথ্য প্রমাণ সমেত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। আর আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হিরো যারা, তাদের কি খবর দেখেন না? 5 আগস্টের পর পরিচিত অনেক নেতার ভেরিফাইড ফেসবুক পেজ তো দূরের কথা, সাধারণ অ্যাকাউন্টও নাই। ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় সেটা তারা জানতো না। তাদের পিএসরা সেই সব ফেসবুক পেজ চালাতো। এখন পদ নাই, দল নাই ক্ষমতায়, পিএসরাও নাই, তাই ফেসবুক নাই। কারণ কি এটা? আবার দু একজন পেজ খুললেও কাজ একটাই, নিজেদের চামচাদেরকে দিয়ে লাইক কমেন্টস দেওয়ানো, আবার সেই স্ট্যাটাস তাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা, অর্থাৎ লিংক পাঠিয়ে দেওয়া, দিয়ে চরম সাইবার অ্যাটাক দিচ্ছে এক একজন, তাই না? নিজেদের প্রাইভেট গ্রুপে পোস্ট শেয়ার করে কাকে দেখাচ্ছেন আপনারা? নিজেদের আয়নায় নিজেরা মুখ দেখে ডিজিটাল বিপ্লব করবেন? আপনারা কি ভাবছেন এরা বোকা? মানে যাদের কথা বললাম এরা কি বোকা? এরা টেকনোলজি বুঝে না? ভুল ভাবছেন। এরা আপনার থেকে, আমার থেকে অনেক বেশি চালাক। এদের একটা বিরাট অংশ দেশে নিজেদের সম্পদ, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এইসব কিছুকে নিরাপদ রাখার জন্য জামায়াত, বিএনপি কিংবা নতুন গজিয়ে ওঠা যতগুলা শক্তি রাজনৈতিক দল আছে এদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। চুক্তিটা হয়েছে টেবিলের নিচে, তোমরা আমাদের কোটি কোটি টাকার সম্পদে হাত দেবে না, আর বিনিময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে কিংবা তোমাদের নেতাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে কোনো লেখালেখি করব না। চিন্তা করতে পারেন, যে দলের পরিচয় ভাঙিয়ে তারা আজ শত কোটি টাকার মালিক হয়েছে, সেই দল যখন সাইবার যুদ্ধে আক্রান্ত, তখন তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে হাত গুটিয়ে বসে আছে। রাজপথে তৃণমূল কর্মীরা হামলার শিকার হচ্ছে, মামলা খাচ্ছে, আর এরা বিরোধী নেতাদের সাথে, বিরোধী দলের সাথে গোপন টেবিলে বৈশা চায়ে চুমুক দিচ্ছে। অথচ এই বিরোধীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ধানমন্ডি 32 মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। কাহিনী শুধুমাত্র নীরবতার মধ্যেই থাকতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু এরা তো নীরব দর্শক নয়, এরা ঘরের ভেতর উইপোকা, বুঝেন নাই? এরা আওয়ামী লীগের ভেতরকার উইপোকা, যারা ধীরে ধীরে আওয়ামী লীগকে গিলে খেয়েছে, এখনো খাচ্ছে। কয়েকশো অভিযোগ আছে, কয়েকশো দলের স্পর্শকাতর তথ্য, আভ্যন্তরীণ গোপন তথ্য, হাইকমান্ডের সিদ্ধান্ত এবং গোপন রাজনৈতিক কৌশলগুলো এই ক্রিমখোর নেতারা নিয়মিত গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেয়, বিরোধী দলের হাতে পৌঁছে দেয়। এর থেকেও ভয়ঙ্কর বিষয় কি জানেন? তৃণমূলের সরল এবং নিবেদিত প্রাণকর্মীরা যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই গাদ্দার চক্রটি গোপনে তথ্য পাচার করে তাদের গ্রেফতার করাচ্ছে। অসংখ্য ছেলে মেয়ে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। এরা এটা কেন করাচ্ছে জানেন? যাতে তৃণমূলে নতুন কোনো নেতৃত্ব সৃষ্টি না হয়, নতুন কোনো সাহসী নেতৃত্ব গড়ে উঠতে না পারে। এরা দলকে ভেতর থেকে ফাফা বানিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা যখন ওই
কোনো আশার বার্তা দেন কিংবা দেশে ফেরার ঘোষণা দেন, সুবিধাভোগী এই শ্রেণীর চরিত্র তখনও বিন্দুমাত্র বদলায় না। বিপদের দিনে এরা সোশ্যাল মিডিয়া ছেড়ে পালিয়ে থাকে, কিন্তু ক্ষমতার ঘ্রাণ পাওয়া মাত্রই এরা আবার গর্ত থেকে বের হয়ে আসবে। বিশ্বাস করেন, ক্ষমতার কেন্দ্রের চারপাশে এরা টিকটিকি আর আরশোলার মতো ঘুরঘুর করবে, যেন মধু চুষে চুষে খেতে পারে, এবং এই মধু চুষে খাওয়ার অধিকার একমাত্র তাদেরই। তৃণমূলের লড়াই করা ভাই এবং বোনেরা, এদেরকে চিনে রাখেন। এরা দেশদ্রোহী, এরা দলের শত্রু, এরা আদর্শের সাথে গাদ্দারি করছে, এরা পরজীবী। বিশ্ব যেখানে সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে, সেখানে এরা নিজেদের আখের গোছাতে ডিজিটাল মাধ্যমে নীরবতা বেছে নিয়েছে। এদেরকে আর কোনোদিন ক্ষমতার পিড়িতে বসতে দিয়েন না। রাজনীতি এখন মঞ্চে ভাষণ দেওয়ার বিষয় না। রাজনীতি এখন তথ্যভিত্তিক লড়াই, যার প্রধান হাতিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম। যেসব নেতারা আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনার বার্তা কানে তোলে না এবং ফেসবুক এক্স থেকে পালিয়ে গোপন আতাত করে, তাদের আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলে নেতৃত্ব দেওয়ার কোন নৈতিক অধিকার নাই। আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার উপজেলায়, আপনার ইউনিয়নে যেসব হোয়াটসঅ্যাপে হাতে ঘোড়া মারা সুবিধাভোগী নেতা আছে, সুবিধাবাদী চরিত্র আছে, তাদের মুখোশ খুলে দেন। ভিডিওটা পারলে শেয়ার করেন, সেই সব নিষ্ক্রিয় সুবিধাবাদী নেতাদের টাইমলাইন পর্যন্ত পৌঁছে দেন, যেন তারা বোঝে তৃণমূল সব কিছু দেখছে, সব খবর রাখছে, সব তারা জানে। কমেন্টে মতামত জানায়েন। ভালো থাকেন, ধন্যবাদ।